হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি একদম ওকে আছি। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এভাবে কেন বসে রয়েছি বলো তো? কারণ দেখো বাইরে এত বৃষ্টি পড়ছে, এত জল যে আমি কোথাও বেরোতেও পারছি না। মার্কেটিং তো হয়ে গেছে, জামা কাপড় কেনাও হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে, কিন্তু মার্কেটিংয়ের সাথে সাথে বলো সাজাগুজা জিনিসও তো কিনতে লাগবে। কোথায় হাতের চুড়ি বাকি রয়েছে, কানের বাকি রয়েছে, ওইগুলো যে আমি কিনতে যাব, কখন কিনতে যাব? মানে আমি বাইরে বেরোতেই পারছি না। দেখো না, সাজুগুজু করে এভাবে এখন বসে বসে আমি চিন্তা করছি যে কি করব। আমি মানে ডিসাইড করতে পারছি না যে মানে ছাতা নিয়ে যাব কি এমনি যাব। বাইরে যে বেরোবো, কত জল, মানে এই ঘরের ভেতরেও আজকে জানো তো জল ঢুকে রয়েছে, মানে ঢুকে পুরো থই থই করছিল। সকাল থেকে টানা একদম সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে রেডি হয়েছে যে যা গিয়ে বেলা একটু রোদ উঠেছে, সূর্য মামা দেখা দিয়েছে, তো যাক একটু সন্ধ্যে দিক করে বেরোবো। তো এই হিসাবে আমি সাজিয়ে গুজু করে রেডি হলাম। যেই জামা কাপড়টা পরতে যাবো অমনি দেখি বাইরের মধ্যে টিটিপ টিটিপ করে বৃষ্টি পড়ছে। মানে আমার না এত বিরক্ত লাগলো যে আমি লাস্ট টাইমে এখানে এসে এরকম করে বসেই রয়েছি এখন, যে মানে বলতে পারে যে সেজে গুজে ঘরের মধ্যে এখন বসে রয়েছি। কি অবস্থা যে সেজে গুজে একটু যে বাইরে বেরোবো কিছু কেনাকাটি করবো, সেটার আর উপায় নেই, সেজে গুজে আমাকে ঘরেই বসে থাকতে হচ্ছে। তো যাই হোক, ঘরে যখন সেজে গুজে বসেই রয়েছি, বসেই বা কেন থাকবো, আমার তো এখন আর অনেক কাজ। মানে বলতে পারো যে সারা ঘর জুড়ে অর্ধেক ভেজা কাপড় তো মেলে রয়েছি, তার মধ্যে আরও ছাদের মধ্যে মানে জল ঢুকে গেছিলো যেহেতু ঘরের মধ্যে, সেহেতু মানে আমার অর্ধেক কিছু জামা কাপড় ছিল একটা ব্যাগের মধ্যে ভরে রেখেছিলাম, সেইগুলো ভেজে সেগুলো ছাদে মেলেছিলাম। তো সেইগুলো আবার জুতো মানে কি বলবো সব ভিজে গেছে, সেগুলো সব ছাদের ঘরে রেখে এসেছি, কারণ ঘরে একদম জায়গা নেই। তো চলো এখন আমি উঠে তোমাদের একটু ঘরটা দেখাই যে আমার ঘরের কি অবস্থা। এই যে এখানে যে বসে রয়েছি, এখানে না ঠিক এতটা করে জল, মানে আমার যে পায়ের পাতাটা পুরোটা আমার একদম ডুবে গেছিলো। ভেবেছিলাম যে ভোর 5:30টার সময় ভিডিওটা তোমাদের কাছে আমি তুলে ধরবো যে জল থই থই করছে, তোমাদের দাদা এদিক দিয়ে জল কাচাচ্ছে, এদিক দিয়ে আমি ঝাড় দিচ্ছি, মানে কি অবস্থায় ঘরে। আর আমার আলমারি ডুবে গেছে। এই যে এখানে যে এত দূর অব্দি, যে এই যে এত দূর অব্দি আমার যে টেবিলটা আছে, টেবিলে এত দূর অব্দি জল ছিল জানো, মানে কি বলবো। তো যাই হোক, ওইগুলো অনেক কষ্ট, ওখানে বাইরের জলটা কমেছে, তারপর ঘরের জলগুলো ছেঁচে বার করেছি, পুছেছি, সমস্ত কিছু হয়ে গেছে। এবার চলো আমি ঘরটা দেখাই। এই দেখো এইখানে, এই দেখো এইদিকে দেখো, এদিকে অর্ধেক জামা কাপড় ভিজা পড়ে রয়েছে, এখানে মেলে রেখেছি, ওইখানে মেলে রেখেছি, আর দেখো গামছা ওদিকে মেলে রেখেছি। মানে কি বলবো তোমাদের, সারা ঘরে ভর্তি। এখন আবার যাবো ছাদের ঘরে, কারণ এই যে এই একটা দড়ি ফাঁকা রয়েছে, বা যেগুলো একটু হালকা শুকনো দেখবো সেগুলো এসে একটু মেলবো, কারণ ভিজাগুলো মেলবো না, কারণ ভিজাগুলো মেলে পরে মামা আবার ঘুমায়, আবার সেই ভিজাগুলো আবার সোপ করে যদি আবার ঠান্ডা লেগে যায়, এমনি আমারও ঠান্ডা লেগে গেছে, কন্টিনিউ জল পাড়াচ্ছি। মানে কি বলবো, কালকে রাত্রি 3:30 থেকে আমাদের এখানে বৃষ্টি পড়েছে। তো তোমরা অনেকেই জিজ্ঞেস করছো তোমাদের ওখানে কি, তোমাদের বাড়ি কোথায়? তো আমি বলে দিই, আমাদের বাড়ি ওয়েস্ট বেঙ্গল, হুগলিতে আমাদের বাড়ি, হুগলি রিসরা আমাদের বাড়ি। তো ওইখানে কন্টিনিউ 8:30 থেকে, 8:30 না সরি, দূর আমি কি বলছি, রাত্রি 3:30 থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে। এত বৃষ্টি যে পড়েছে মানে কি বলবো। তো যাই হোক, আমার এখন আর ওইদিকে যে মেলতে যাবো, ওইদিকে এখন আমি উঠতে পারছি না, কারণ উঠে আমাকে মেলতে হবে। চলো মশারিটা যখন রয়েছে, মশারিটা এদিকে খুলতে থাকি, আর এদিকেও মেলতে থাকি। তো এই কাজগুলো আমি এদিকে আমার কাজ করতে থাকি, আর তোমাদেরকে আমি জিজ্ঞাসা করি যে তোমাদের সবার শপিং হয়েছে? তো আশা করি মনে হয় হয়ে গেছে, একটু আধটু কেন, কারণ শুনছি পুজোতে প্রচণ্ড বৃষ্টি পড়বে, কি করে বেরোবে না বেরোবে জানি না, কিন্তু অতি অবশ্যই বলবো যদি বৃষ্টি পড়ে থাকে তাহলে অতি অবশ্যই ঘরে বসে থেকো না কেউ, সবাই বৃষ্টির মধ্যেই বলবো যে রেনকোট ছাতা নিয়ে হলেও মায়ের দর্শন করতে যেও, যেটা আমি করব। পাড়ার মণ্ডপ রয়েছে, তারপরে আশেপাশে কাছে পিঠে যেগুলো রয়েছে সেগুলো মানে ছাতা আর রেনকোট নিয়ে আমি ঘুরতে যাবো। তো তোমরাও তাই করো, হ্যাঁ, ছাতা রেনকোট নিয়ে ঘুরতে যেও। যাই হোক, আমি আমার বিছানাটা একটু গুছিয়ে নিই, তারপর বাদবাকি যা কাজকর্ম রয়েছে সেগুলো মিটিয়ে নিয়ে তারপর সেজে গুজে ঘরেই না হয় বসে থাকবো, আর কি কাজ থাকে তখন। তো এদিকে আমার মশারি গোজা কমপ্লিট হয়ে গেছে, এদিকে দুখানা বালিশ আছে, একটু সাজিয়ে নেবো, ব্যাস হয়ে গেছে। এই দেখো টানা এগুলো সব ভেজা, মানে কি বলবো আর তোমাদের। এগুলো তারপরে বৃষ্টির জলেই ভেজা, কিন্তু নিচে পড়ে গেছিলো জলের মধ্যেই, তার দড়িটা ছিঁড়ে সমস্ত ভিজে গেছে। ওগুলোকে আবার দ্বিতীয়বার সার্ফের জলে কাচলাম। তোমরা জানি আমি কোনো জিনিসটা একটু মাটিতে পড়ে গেল, ওটা সার্ফের জলে কেচে ধুয়ে তারপর গিয়ে মেলে দিয়েছিলাম, হালকা একটুখানি জল ঝরে গেছে, ঘরে সব মেলে দিয়েছি। তো যাই হোক, তোমাদের ঘরের কী পরিস্থিতি অতি অবশ্যই সেটাও কমেন্টে জানিও। আমার ঘরের পরিস্থিতি আমি দেখিয়ে দিচ্ছি, এইটুখানি ঘরের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমি সমস্ত কিছু রাখি, এবং নিজেও বলবো বৃষ্টির মধ্যে সেজে গুজে ঘরেই বসে থাকি, কী আর করবো বলো। তো যাই বেশি কথা না বলি, শুধু এইটুখানি বলবো, আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই
শেষ করছি না বলবো না, সরি ভুল করছি, যে তোমাদের শুধু একটা কথাই বলবো, তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টুক করে টিপে দিও, অল নোটিফিকেশনটা অন করে দিও। আর যারা এখনো পর্যন্ত মেম্বারশিপটা নাওনি তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিও, পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপটা নেওয়ার জন্য, নিলে ভালো কথা, নাহলে তোমরাই দেখতে থাকো, তোমরাই টিকে থাকো, এভাবেই আমাকে হেল্প করে যাও। আর তোমাদের সবাইকে বলবো তোমরা সবাই সুস্থ সবল থেকো, ভালো থেকো। জল থাকলে বলবো জল কম পাড়িয়ে বলবো, যে যদি ছুটি পড়ে গিয়ে থাকে তাহলে বলবো খুব কম সময় কম জল পাড়িয়ে নিজের শরীরের যত্ন নিয়ে তোমরা বেশি বেশি করে ঠাকুর দেখো। তো আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি, আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই। সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে দেখো, আমার পাশে থেকে আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও।